না স্যার এটাও ভাই আমরা এইসব করছি না স্যার কোর্টে গিয়ে কইছি কোথায় না স্যার এসব করছি না স্যার ওরা ছাড়লে পরে আমি একটা কথা কম শুননি সামনে ক্যামেরাটা নাও না আরে দিও না দাঁড়াও কথা না স্যার না স্যার আমি কাল গাড়িতে আইসা দাঁড়াইছি আপনারা বলছিলেন না গত 5 তারিখে আমরা একটা অভিযোগপত্র পাই যেটা কোর্ট থেকে দেওয়া হয়, সেটা নাজির নীলেন্দু নাথ সরকার উনি এই অভিযোগপত্রটা দেন যে ওনাদের কোর্ট কমপ্লেক্সের ভেতর থেকে যে ব্যাটারি আছে, জেনারেটর চালানোর যে ব্যাটারি ব্যাকআপ টেকআপ যেটা হয়, সেই ব্যাটারি দুটো চুরি হয়ে গেছে। তো অ্যাকর্ডিংলি ওই অভিযোগের উপর আমরা একটি এফআইআর নিই। এফআইআর নেওয়ার পর সেটা তদন্ত শুরু করা হয় এবং ইন্সপেক্টর পরিতোষ দাস পশ্চিম থানার ওসি একটা টিম গঠন করে এবং খুব দ্রুত সেই চোরকে ধরা সম্ভব হয় এবং তার কাছ থেকে ব্যাটারি উদ্ধার করতে পুরো টিমটাই এখানে ভালোভাবে কাজ করেছে, প্লেন ক্লথে এবং বিভিন্নভাবে দুটো ব্যাটারি উদ্ধার করা হয় এবং ওদেরকে এদের সাথে যারা সহযোগী ছিল এমন টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়। ওদেরকে আজকে এই কেসে কোর্টে প্রেরণ করা হয়। 3 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। আর পাশাপাশি আরেকটা খবর হচ্ছে যে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওসি ওয়েস্ট আগরতলা পিএস জানতে পারে যে জয়পুর মানে গুলচক্কর এলাকায় জয় দুর্গা পাড়াতে কিছু মানে সন্দেহজনক কিছু প্যাকেট পাওয়া রাখা আছে একজনের বাড়িতে, নাম হচ্ছে আমান চৌহান। অ্যাকর্ডিংলি ওই বাড়িতেও সার্চ করা হয়। সার্চ করার পর ওখানে টোটাল 62 পিস বেনারসি কাপড় পাওয়া গেছে যেগুলি সন্দেহজনক অবস্থায়। তো এগুলিকেও পুলিশ সিজ করেছে সেপারেট। চুরির কেসে যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে বিশেষ করে অমিতাভ দাস, তারপর পিঙ্কু বর্মন, তারপর কিঙ্কর দেব, তারপর ফারুক মিয়া, টিটন এই টোটাল 5 জন। তাদেরকে বটতলা ব্রিজের নিচের থেকে 2 জনকে আর বাকিগুলোকে গোলচক্করের বিভিন্ন এলাকা। কবে কাপড়ের বাজার মূল্য কত? কাপড়ের বাজার মূল্য নট লেস দেন 3.5 লাখ আর ব্যাটারিগুলি 50,000।